কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য, যোগাযোগ ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ৩.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮২,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে বহু পরিবার। ঘুরে দাঁড়াতে সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন। কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তরা এখনও সীমাহীন দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন। অধিকাংশ পরিবারই বাড়িঘর মেরামত করতে পারেনি, ফলে বসবাস করছেন খোলা জায়গায়। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি সহযোগিতা চেয়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষ। বন্যায় সকল বেড়ি প্লাবিত হয়েছে। আমরা নিঃস্ব। আমার প্রায় ৭০-৮০ লাখ টাকার মাছ গেছে। ২০ একর জমিতে মাছ চাষ করতাম। আমি অনেক ক্ষতিগ্রস্ত। আমি সরকারের কাছে আবেদন করতেছি যে আমার ঘুরিয়ে দাঁড়ানোর জন্য, আমার হেল্প করার জন্য। প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে, তবে মৎস্য চাষীদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা করার কথা জানান জেলা মৎস্য বিভাগের এই কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের যে পুকুরগুলোতে মাছ আছে, এই পুকুরগুলো বন্যা প্লাবিত হওয়াতে মাছগুলো বের হয়ে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা পোনা নার্সিং করে, এই নার্সারি পুকুর থেকে পোনাগুলো বাইর হয়ে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকের প্রণোদনায় ক্ষুদ্র ঋণ নেয়ার সহায়তার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। ৩,০০০ হেক্টরের উপরে রোপা আমনের বীজতলা নষ্ট হয়েছে। এখন এমন এক সময় যে কৃষকের কাছে কিন্তু বীজও নাই, কোত্থেকে রোপণ করে, যার কারণে সরকারি প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করার চেষ্টা করছে, উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে গৃহহীনদের পুনর্বাসন করার আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ৮২,৭০০ ঘর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা পরিবারকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসার জন্য আমরা এটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। বন্যায় বাড়িঘর সব হারিয়ে পথে বসা মানুষগুলো শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের। এসএটিভি নিউজ ডেস্ক।